Hello friend, Assalamu alaikum and welcome to my channel. আর থ্যাংক ইউ অনেকগুলো ধন্যবাদ কারণ ভিডিওটি প্লে করার জন্য। এটা আমার বর্তমানের বাইক, বর্তমানে এটা ইউজ করতেছি। তো বাইক সম্বন্ধে পরবর্তী টাইমে বলবো। তো বর্তমানে রাস্তাটার উপভোগ করা যায়। এটা হলো সেই রাস্তা, এর আগেও এই রাস্তাতে আসা হয়েছে। বারবার এই রাস্তাতেই ফিরে আসি কারণ রাস্তাটা খুব ভালো লাগে। আমার বাড়ির আশেপাশের কাছের জায়গায় মধ্যে এই একটা রাস্তা আছে যেটা অনেক পছন্দ। তো রাস্তাটা অনেক স্ট্রেট, একদম সোজা রাস্তা। তো এখানে অনেক হাই স্পিডের গাড়ি চালানো যায়, যদিও বা আমার গাড়ি 150 সিসির এবং পুরাতন। আমার গাড়ির টপ স্পিড ওঠে 15, 16, 17, এর বেশি ওঠে না। তো যে ভালো গাড়ি হইলে ভালো লাগতো, আরও অনেক ভালো লাগতো। বর্তমানে তো অনেক বড় বড় গাড়ি বার হয়েছে, এগুলানের স্পিড, টপ স্পিড 140-160 পর্যন্ত আছে। 160 টপ স্পিড। ওই গাড়িগুলোর জন্য এই রাস্তাটা বেস্ট হবে। অনেক গতি তোলা সম্ভব হবে ওই গাড়ি, ওইসব গাড়িতে। তো যেহেতু কক্সবাজার বা অন্য অনেক গোটা বাংলাদেশের রাস্তা এরকম স্ট্রেট হতো আর ওইরকম বড় একটা গাড়ি থাকতো, তাহলে সত্যিই দেশটা খুব ছোট মনে হইতো। সে খুব দ্রুত গতিতে এই দেশের এই মাথা থেকে ওই মাথায় যাওয়া যাইতো। যাই হোক, ইনশাল্লাহ কোনো না কোনো দিন হয়তো বা, যদি আল্লাহ তৌফিক দান করে, ওই মাপের একটা গাড়ি কিনবো। যাই হোক, ওইটা ভবিষ্যৎ, পরেই চিন্তা ভাবনা হবে। তো এই রাস্তাটায় সকালবেলা আর দুপুরবেলা ফাঁকা থাকে। এখন বিকাল টাইম। তো আগের ভিডিওটা দেখছেন, যাওয়ার সময় দুপুর টাইমে রাস্তা একদম ফ্রেশ ছিল, ফাঁকা ছিল। এখনও রাস্তা ফাঁকা, তারপরেও মাঝে মাঝে একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে। তখন একদম গাড়ি ছিল না। তখনও অনেক ভালো লাগতো, অন্যরকম, চারিদিকে চকমকা চকচকা উজ্জ্বল রাস্তা। এখনও ভালো লাগে, এখন একটু ছায়া পড়ছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। তো এই রাস্তাতে অনেক কিছু আছে, অনেক অনেক অনেক। আমার একটা প্রিয় একটা রাস্তা। আপনারা যদি কখনো আসেন তো আপনাদেরও অনেক ভালো লাগবে। যাই হোক, আমি আমার গাড়িটা সম্বন্ধে বলতে চাইছিলাম। এটা একবারে পুরাতন একটা গাড়ি, পালসার ফার্স্ট মডেল। স্পোক চাকা ছিল, এখনও আছে স্পোক চাকায়। হালকা কিছু মডিফাই করা হয়েছে, তবে ইঞ্জিন একদম সেম, একদম ওল্ড ভার্সনের পুরাতন একটা ইঞ্জিন। তারপরও আল্লাহর রহমতে খুব ভালো সার্ভিস দেয়। এর মাইলেজ একদিন টেস্ট করব। আমি এর আগেও টেস্ট করছি। এই সামনে আমার পছন্দের একটা গাড়ি, R15। যাই হোক, পরে দেখা যাবে ইনশাল্লাহ। তো মাইলেজ টেস্ট করব সামনেই। আমি এর আগেও মাইলেজ টেস্ট করছি। তো আমি অবাক যে একটা 150 সিসির গাড়ি কি করে এত মাইলেজ দিতে পারে। এটা মানে নিজের কাছেই অবিশ্বাস্য লাগে যে একটা 150 সিসির গাড়ি, এই এত পুরাতন একটা গাড়ি, কিভাবে এত মাইলেজ দেয়। তো আপনাদেরকেও দেখাবো নেক্সট ভিডিওতে মাইলেজ টেস্ট পালসারের, একদম লাইভ দেখাবো, A to Z, যে কীভাবে বোতলে করে আমি তেল ফুয়েল ব্যবহার করে মাপে দেখাবো। তো আপনারাও দেখে ইনশাল্লাহ অবাক হয়ে যাবেন যে মানে বিশ্বাস হবে না এই গাড়ি কী করে এত মাইলেজ দেয়। যাই হোক, আমি গাড়ির টুকটাক কেনা বেচা করতাম বা করি। একটা গাড়ি বেশি দিন ব্যবহার করি না। এর আগেও অনেক বড় গাড়িও ব্যবহার করছি, ছোট গাড়িও বেশি ব্যবহার করছি। তবে এই গাড়িটাতে আসে আমি আটকে গেছি। মানে এত সুন্দর, এত স্মুথ একটা গাড়ি, কোনো প্রকার ঝাঁকি নাই। বসে মনে হয় দূর দূরান্ত, অনেক দূরে চলে গেলেও কখনো কষ্ট আসে না। খুব আরামদায়ক একটা গাড়ি।
তো এই গাড়িটা আমি প্রায় 2 বছর ব্যবহার করতেছি, 2 বছর এখনো হয়নি, কাছাকাছি। আমি চাইলে এটা লাভ দিয়ে বিক্রি করতে পারতাম, বা এখনো যে দামে আমি কিনছি, এইসব আমার ফ্রেন্ড সার্কেল এরা আসতেছে আর আমরা ঘুরে ব্যাগে যাচ্ছি। যাই হোক, এখনো আমি পালসারটা যেহেতু বিক্রি করতে চাই, মানে কাস্টমার আছে, লাভ আছে, কিন্তু বেচার আর ইচ্ছা নাই। তো আমি একটা গাড়ি কিনি, কিছুদিন ব্যবহার করি। হ্যালো ফ্রেন্ড, সারাদিন ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড, চোখ মুখে ধুলা বালির অবস্থা খারাপ। আর ওই যে এক ছাগল আছে, ওর হাসি কমেই না, সকাল থেকে শুরু করছে এখন পর্যন্ত হাসি লাগেই আছে। তো আমরা নওগাঁ গেছি, নওগাঁর প্রত্যেকটা দোকান বন্ধ। আরে দাদা, ও দুঃখিত, চেনা পরিচিত আর কি। যাই হোক, নওগাঁর প্রত্যেকটা দোকান বন্ধ ছিল, এই জন্য নওগাঁতে পার্টস কিনতে পারিনি। পরবর্তীতে সান্তাহারে ঢুকছি, ওখানে পার্টস নিছি। মোটামুটি রেঞ্জ টেন্স গুটি অনেক গ্যারেজের সামান নেওয়া হয়েছে। তো এখন আক্কেলপুর ছাড়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে আছে খোদা হাফেজ আক্কেলপুর পৌরসভা। ঠিক পড়েছি। তো এখন বাড়ির দিকে রওনা দিব। এই সেই রাস্তা, খুব কাছের রাস্তা, খুব প্রিয় একটা রাস্তা। যাই হোক, অপরূপ সুন্দর এই রাস্তা, যতবারই আসি খুব ক্লান্ততার মধ্যেও এই জায়গাটায় দাঁড়ালে সকল প্রকার ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। সারাদিন অনেক ঘোরাঘুরি করার পরে এখন বাড়ি ফেরার পথে। সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে গেল, তবে কষ্ট হয়েছে, অনেক ধুলাবালি ছিল, বড় বড় গাড়ি ছিল, এই কারণে ধুলাবালি একবারে চোখ মুখে এক পোয়া ধুলা লেগে গেছে। যাই হোক, সামনের দিকে যাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। আর বলতে লজ্জা লাগিচ্ছে, তারপরে বলি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যায় করেন। যদিও বা এখনও ভালো ভিডিও তৈরি করতে শিখিনি বা পারছি না, তারপরেও আপনারা আমার পাশে থাকেন। ইনশাল্লাহ একদিন না একদিন আমি খুব ভালো ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আল্লাহ হাফেজ, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।